জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। তোমরা যারা ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে যে গ্রুপ ডি পিউনের রিক্রুটমেন্ট হতে চলছে সেটার এক্সামের জন্য তোমরা ওয়েট করছো, তোমরা প্রিপারেশন নিচ্ছ, যারা যারা অ্যাপ্লাই করেছো এবং এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। তো আজকের এই ভিডিওটার মধ্যে তোমাদের জন্য একটা আপডেট রয়েছে যে এক্সাম কবে নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবিডি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলি ফুল সিলেবাসমেন্টের নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি যাতে সকলেই নোটসগুলো নিতে পারে। এবং আমরা এতটুকু বিশ্বাসের সহিত বলতে পারি যে আমাদের নোটসগুলো নিলে অবশ্যই তোমরা ভালো রেসপন্স পাবে। তো যদি নোটস লাগে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই নোটসগুলো নিতে পারো। আবারও বলছি, সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করি যাতে সকলেই এই নোটসগুলো নিতে পারে এবং সাকসেস হতে পারে এক্সামের মধ্যে। তো এখন তোমরা যারা বলছিলে যে এক্সাম কবে নাগাদ হতে পারে, অ্যাডমিট কার্ড কবে নাগাদ দেওয়া হবে, তো দেখো রিসেন্টলি ফেব্রুয়ারি মাস থেকে যেই বোর্ড এক্সাম শুরু হতে যাচ্ছে, বোর্ডের ফাইনাল এক্সাম শুরু হতে যাচ্ছে, 10th এবং 12th যে ফাইনাল এক্সাম রয়েছে বোর্ডের সেটা শুরু হতে চলেছে। তো এটা চলাকালীন তো খুবই কঠিন হবে যে এক্সাম নেওয়া হবে, কারণ এক্সাম সেন্টারগুলিও খালি থাকতে হবে, সানডে হলেও কিছু হবে না, এক্সাম সেন্টারগুলি খালি থাকতে হবে, এক্সামের জন্য যে সেন্টারগুলি ওগুলি রেডি থাকতে হবে। তো এক্সামের মধ্যে নেওয়া সম্ভব হবে না, আর এর আগেও নেওয়া খুবই, যদিও হাইকোর্ট চাইছে যে এর মধ্যে কমপ্লিট করে ফেলার, কিন্তু এতটাও সহজ নয়। তো ফেব্রুয়ারির 17-র আগে এক্সাম নেওয়া পসিবল মনে হচ্ছে না, আর যদিও হয়ে যায় তো এটা দেখার বিষয় কবে হবে। আর যদি এক্সামের মধ্যে, তো কনফার্মই এটা হবে না, ফেব্রুয়ারি 17-র আগে যদি না হয় তা এটা এপ্রিলে চলে যাবে, কেননা বোর্ড এক্সাম যেদিন শেষ হবে তারপরে থেকে এক্সাম নেওয়ার জন্য সেন্টারগুলি প্রস্তুত হবে। কেননা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে এটার মধ্যে। যে 13টা পোস্ট ছিল হাইকোর্টের পিউনের, সেটার জন্য 13টা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল 10,000+। তো এটা তো আরও বেশি, 69টা পোস্ট, এটার মধ্যে প্রায় ডাবলই ধরে রাখতে পারো অ্যাপ্লাই করেছে, আরও বেশিও হতে পারে। আমরা জাস্ট একটা মিনিমাম ফিগার বলছি যে ডাবল নাম্বার অফ ক্যান্ডিডেটস এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারে, হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে। তো ফেব্রুয়ারির আগে হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা অলরেডি জানুয়ারির, আজকে কত তারিখ, আজকে আজকে জানুয়ারির 11 তারিখ হয়ে গেছে, এর মধ্যে এক্সামের কোনো আপডেট নেই যে ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাওয়ার কথা। তো এটা মার্চ এপ্রিলই হবে গ্যারান্টি, এতটুকু বিশ্বাসের সহিত বলতে পারি। এর আগে যদি হাইকোর্ট ডিসিশন নিয়ে নেয় যে ফেব্রুয়ারির আগেই হয়ে যাবে, তো এটা এখন দেখার বিষয় তারা করে কি না। তো রিসেন্টলি আমাদের যেটা মনে হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে হবে না, এটা যখন বোর্ড এক্সাম শেষ হবে, বোর্ড এক্সাম শেষ হওয়ার পরেই এটা রিক্রুটমেন্টের এক্সামটা নেওয়া হবে। আর যারা যারা প্রিপারেশন শুরু করেছো তাদের জন্য ভালো, আর যারা প্রিপারেশন এখনও শুরু করোনি, ভাবছো এক্সামের অ্যাডমিট কার্ড দিলে তোমরা প্রিপারেশন নেবে, তো খুব একটা টাফ হয়ে যাবে তোমাদের জন্য। কেননা এক্সাম প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন যদিও মডারেট অথবা ইজি লেভেলের হয়ে থাকে, তো কম্পিটিশন হিউজ টাফ হবে, কেননা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। কোশ্চেন ইজি হলে কিছু হবে না, ক্যান্ডিডেট যত বাড়বে তত যে কম্পিটিশন সেটা বাড়বে। তো প্রিপারেশন শুরু করতে পারো, এক্সাম যেদিন হবার হবে তো তোমরা প্রিপারেশন আজকে থেকেই শুরু করতে পারো যারা করনি, আর এবং যারা করে দিয়েছো তাদের তাদের জন্য ভালো। তো এক্সামটা ডেফিনেটলি এটা মার্চ এপ্রিলেই হতে চলেছে, মার্চ এপ্রিল অথবা এপ্রিলের লাস্টে এটা হতে চলেছে, কেননা যতদিন বোর্ড এক্সাম চলবে ততদিন হওয়ার কোনো চান্সেস নেই, কেননা বোর্ড এক্সাম যতদিন শেষ হবে সেটা পরে নেওয়া হবে। কারণ সেন্টারগুলিও যে কম্পিটিটিভ এক্সাম নেওয়ার জন্য সেন্টারগুলি প্রিপারেশন নিতে হবে, প্রিপারেশন করতে হবে, রোল নাম্বার বসাতে হবে সিটগুলির মধ্যে, এগুলির মধ্যে অনেক টাইম চলে যায়। তো বোর্ড এক্সাম চলাকালীন হবেই না, এটা কনফার্ম ধরে রাখতে পারো, এপ্রিল মের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাবে। আর আরেকবার তোমাদেরকে সিলেবাসটা একটু একটু দেখিয়ে দিচ্ছি এখন। তো এটা হচ্ছে সেই গ্রুপ ডি সিলেবাসটা, প্রথমে থাকছে পার্ট 1 লেটার রাইটিং, এটার মধ্যে 25 মার্ক, লেটার বেঙ্গলি এবং ইংলিশ দুটোই লিখতে হবে, 12.5 করে 12.5 করে থাকবে 25 নাম্বারের, বাংলা এবং ইংলিশ লেটার রাইটিং। তারপর থাকবে হ্যান্ড রাইটিং টেস্ট, এটা কোনো কিছু ঝামেলার ব্যাপার নয়, হ্যান্ড রাইটিং জাস্ট বাংলা এবং ইংলিশে দুটো প্যারাগ্রাফ দেবে, 60 অথবা 50 ওয়ার্ডের, সেগুলি দিকে দিকে তোমাদের দেখে দেখে লিখতে হবে, এটা থাকবে 25। তারপর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলি খুবই ইম্পর্টেন্ট, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি কম্পিটিশন হয় এগুলির মধ্যে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ভালো করে প্র্যাকটিস করো এগুলি, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 25 মার্কের থাকবে, ত্রিপুরা জিকে। তারপর
ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান জিকে, ওয়ার্ল্ডের জিকেও থাকতে পারে কিছু কোশ্চেন, এক দুইটা ওয়ার্ল্ডের রিলেটেডও থাকবে, ইন্টারন্যাশনাল জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলি বলে এগুলিও থাকতে পারে। আর যদি নোটস লাগে আমাদের কাছে সবগুলি ফুল সিলেবাস মেন্টেন নোটস রয়েছে। নোটসের জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। আর যেহেতু তোমাদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত অনেকেই কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে, বলছো অ্যাডমিট কার্ড কবে দেবে। অ্যাডমিট কার্ডও তোমাদের এক্সামের জাস্ট 20-25 দিন আগেই অ্যাডমিট কার্ড দেওয়া হতে পারে, এমন একটা আপডেট রয়েছে। সবগুলি এক্সামেরই 1 মাস আগেই, অনেকগুলি 1 মাস আগেও দেওয়া হয় অ্যাডমিট কার্ড, অনেকগুলি আবার 10-15 দিন আগেও দেওয়া হয়। তো অ্যাডমিট কার্ডে চিন্তা করতে হবে না, যখনই নোটিফিকেশন দেওয়া হবে আমরা জানিয়ে দেবো তোমাদেরকে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।